উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তারা বিক্ষোভ করেন। বেলা 11:30টার দিকে সচিবালয়ের ৩ নম্বর ভবনের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। পরে দুপুর 1টার দিকে কয়েকশো কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমানের কাছে তাদের দাবি নিয়ে বৈঠক করেন। এর আগে জনপ্রশাসন সচিব বলেন, সংস্কার এখনো চলমান আছে। কয়েকটি মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা। দূরত্ব কমিয়ে এনে সমাধানের চেষ্টা করা হবে। গত 17 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করবেন তারা। 31 ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখন শেপই নেয় নাই, শেপ নেবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। দ্যাট ইজ ফাইনাল। আদার্স ক্যাডারদের সাথে আমাদের অনেক আগে বসা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, কি কারণে এই আন্দোলন, কাদের বিরুদ্ধে এই আন্দোলন? দেখেন, সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে তার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অন্যতম আরেকটি, এবং প্রশাসনের যেন আগামীতে কোনোভাবে কোনো দলীয় সরকারের অধীনে ব্যবহৃত না হয় সেই বিষয়টি মাথায় রেখে এই সরকার, অন্তর্বর্তী সরকার এই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। কথা বলে বিভিন্ন করা যায় সেই বিষয়ে গত সপ্তাহে মঙ্গলবার দিন জনপ্রশাসন সংস্কার কমিশন মুহিত চৌধুরী উনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেখানে উনি জানিয়েছেন যে আগামীতে উপসচিব পদে পদোন্নতিতে 50% থাকবে প্রশাসন ক্যাডারের, বাকি 50% আসবে অন্যান্য ক্যাডার থেকে, এবং এটি হবে পরীক্ষার মাধ্যমে। এই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন যারা তারা আসলে জনপ্রশাসন তারা বৈঠক করেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে এই যে পরীক্ষা পদ্ধতি সেটি তারা বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে এর আগে যেহেতু 75% রয়েছে, যেটি প্রমোশনের ক্ষেত্রে অন্যান্য ক্যাডার থেকে 25% এবং অ্যাডমিন ক্যাডার থেকে 75%, সেটি তারা বহাল রাখার দাবি জানিয়েছেন। এবং এটি নিয়ে আজকে সকাল থেকে তারা কিন্তু জনপ্রশাসনের এই দপ্তরে এক হন, এবং তার পরবর্তীতে সচিব জানিয়েছেন যেহেতু এখনো একটি সময় রয়েছে, 31 ডিসেম্বরের পর্যন্ত সময় রয়েছে এই কমিশনের কাছে সবার মতামত তুলে ধরার, সেক্ষেত্রে কোনো বক্তব্যই আসলে মানে ফাইনাল বক্তব্য বলে ধরে নেওয়া যাবে না। সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে বসে তাদের যে দাবি দেওয়া আছে সেগুলা শোনা হবে এবং তাদের সেই পরামর্শগুলো আমলে নেওয়া হবে বলে উনি জানিয়েছেন। এবং দাবি করেছেন অতীতে 22টি কমিশন হয়েছে, তার থেকে সবচেয়ে বড় কার্যকরী কমিশন হলো বর্তমান যেটি চলমান রয়েছে সেই কমিশন। তো সেই কমিশন এমন কিছু করবে না যাতে প্রশাসনে আরো অস্থিরতা তৈরি হয়। তারা সবার কথা শুনে সবাই পরামর্শ নিয়ে আসলে একটি সুপারিশমালা প্রধান উপদেষ্টা বরাবর দিবেন এবং সবাই তাতে উপকৃত হবে, প্রশাসন আগামীতে ভালো চলবে বলে এটি হলো ওনার দাবি। আর একই সাথে আমরা সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে তাদের এটি কোনো আন্দোলন না, আর তারা আসলে জনপ্রশাসনের সাথে কথা বলতে এসেছেন এবং তারা তাদের মতামত তুলে ধরেছেন। তারা বলতে চাচ্ছেন একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করছেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ।